আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান। বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। আপনারা দেখতে পারেন অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা, আলাদা পদ আছে। প্রায় ২০০ জনের মতো কিন্তু এখানে পদসংখ্যা আছে, ১৮৮ জন। তো আপনারা এই সার্কুলারটা আবেদন করতে পারেন। বিশাল বড় পদসংখ্যা। তো যারা এখনো আবেদন করে নাই অবশ্যই আবেদন করবেন। বর্তমানে আবেদনটা এখনো চলমান আছে। আমরা আজকের ভিডিওতে সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি আবেদন করবেন, কতজনকে নিয়োগ দেওয়া হবে, কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি এবং আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি সকল কিছুই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন বা নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক নং যেটা দেওয়া আছে এখানে এই তারিখের এবং এই তারিখের স্মারক নঙের মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বিষয়টা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব কি বলা আছে। তো এখানে বলা আছে এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার এবং এটাতে হচ্ছে আবেদনের জন্য বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো আমরা এখান থেকে দেখব ১ নম্বরে আছে কম্পিউটার অপারেটর ১৩ গ্রেডের একটি পদ আছে। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে, বিজ্ঞান বিভাগ হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটারের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে। বাংলা ইংরেজিতে ২০-২৫ শব্দ করে আপনাকে শব্দ টাইপ বের করতে নিয়ে আসতে হবে। দেন কিন্তু আপনি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। ২ নম্বর আছে ক্যাশিয়ার, ২টি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি করা থাকলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে ওয়্যারলেস অপারেটর ১৫ গ্রেডের ১৯টি পদ আছে। সো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার অনুমোদিত টি&টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণ সার্টিফিকেট, কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে বলা যায় যে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি যদি আপনারা যুব উন্নয়ন অথবা টিটিসি টেকনিক্যাল থেকে যদি আপনারা টি&টি সার্টিফিকেট থেকে থাকে অ্যাপ্লিকেশন করতে পারেন। ৪ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১১৮টি পদ আছে। সো এটা কিন্তু বিশাল বড় পদসংখ্যা দেখতেই পারতেছেন। ১১৮টি পদসংখ্যা ১৬ গ্রেডের শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। এখানে বলাই আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এটাতে আবেদন করতে যেটা কম্পিউটার যে টাইপের গতি যেটা বলা আছে এটা বেসিক কম্পিউটার টাইপের গতি থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ একদম বেসিক টাইপ পারেন আপনি, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করার যোগ্য বলে বিবেচিত হবেন। তো আপনারা এইচএসসি পাশে এটাতে আপনারা দেখতে পারেন। এছাড়াও এখানে ৫ নম্বর আছে সার্ভেয়ার ২টি পদ আছে। সো এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে গাড়ি চালক ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে পাশাপাশি কিন্তু যে ড্রাইভিং এর যে প্রশিক্ষণ সেটা কিন্তু আপনার থাকতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনার অভিজ্ঞতারও প্রয়োজন আছে। ৭ নম্বর আছে অফিস সহায়ক শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু আলাদা আর কোনো কিছুর কথা বলা নাই। জাস্ট আপনি এসএসসি পাস করলেই কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু ৮ নম্বর আছে নিরাপত্তা প্রহরী ১৮টি পদ আছে। শুধুমাত্র ৮ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে পদে আবেদন করবেন। তো এখান থেকে আমরা যদি বলি আপনি যদি এইচএসসি পাস করে থাকেন কম্পিউটার অপারেটর দেখতে পারেন। এছাড়াও এখান থেকে আপনি গাড়ি চালক হলে গাড়ি চালক এবং আপনি এসএসসি পাশে যদি সরকারি চাকরি খুঁজে থাকেন সেক্ষেত্রে আমি বলব অবশ্যই নিরাপত্তা প্রহরী অথবা অফিস সহায়ক এই সার্কুলারের এই পদগুলো দেখার জন্য। এখন আমরা দেখব আবেদনের জন্য মূল বিষয় যেগুলো সেগুলো দেখব। ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। ৩২ প্লাস হলে আবেদন করতে পারবেন না। এখন আমরা দেখব এই আবেদনটা যদি আপনি করতে চান ৯ জানুয়ারি পর্যন্ত সময় আছে, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসের ৯ তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আবেদনটা করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে? তো আপনারা নিজেরা আবেদন করতে চাইলে সেক্ষেত্রে আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজার যাবেন। যাওয়ার পরে ddmrteletra.com
ডিডিএমআর আমরা এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করব। DDMR টেলিটক.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 017758303112। এই নম্বর হোয়াটসঅ্যাপ এসএমএস করলেই বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। তো এখন আমরা দেখব এখান থেকে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পর সকল ইনফরমেশন পূরণ করে দিতে হবে আপনাদেরকে। পূরণ করে দেওয়ার পরে কিন্তু আপনাকে সাবমিট দেওয়ার পরে একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি দিয়ে কিন্তু আপনাকে পেমেন্ট ফি যেটা সেটা কিন্তু দিতে হবে। তো আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী ফি দিতে হয়। তো এখানে যেহেতু 13 থেকে 16 নং গ্রেডের মধ্যে প্রথমে যে পদগুলো 1 থেকে 5 নং পদ, তো এখান থেকে আপনি আবেদন করলে 1 থেকে 6 নং পদে আবেদন করলে 112 টাকা ফি, দুইটা এসএমএস সবের 120 টাকাই ফি গুনতে হবে। তো এখান থেকে 1 থেকে 6 নং পদের জন্য 120 টাকা। এছাড়াও এখানে 7 থেকে 8 নং কর্মী পদের জন্য শুধু 56 টাকা, দুইটা এসএমএস সব 55 টাকা আপনাদের খরচ হবে। এই টাকা ফি জমা দিয়ে আপনারা কিন্তু এই সার্কুলারের অ্যাপ্লিকেশন পেমেন্ট ফি জমা দিতে পারবেন। কিভাবে ফি জমা দেবেন এটা বলা আছে। এসএমএস এর মাধ্যমে দিতে চাইলে আপনাদেরকে প্রথমে ডিডিএমআর স্পেস ইউজার আইডি লিখতে হবে, দেন 16322 নাম্বারে সেটাতে সেন্ড মানি করতে হবে। পরবর্তী ইএস পিন দিয়ে 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে যাবে। তো এটাই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন অবশ্যই 9 জানুয়ারি এর আগে এই সার্কুলারের আবেদন করার চেষ্টা করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।